আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করছি। আজকে একটু ঘুরতে যাব, ভাবলাম এতটুকুরই একটা ছোটোখাটো ব্লগ তৈরি করি আপনাদের জন্য। তো আজকে আমি এই কোট সেটটা পরে বাইরে যাব, এটা আমার খুবই পছন্দ হয়েছিল। আমি এটা লে স্টাইলিস্টা পেজ থেকে নিয়েছিলাম। ওদের পেজের নামটা হচ্ছে লে স্টাইলিস্টা .bd মনে হয়, প্রবাবলি আমি মনে হয় ভুলে গিয়েছি। ভিডিওটা আমার আরও কয়েকদিন আগে করে রাখা, তাই ওইভাবে মনে নেই। আর জামাটা তো আরও কয়েকদিন আগে কেনা ছিল, তো এই তো পরে ফেললাম। ভেবেছিলাম ফার্স্টে যে একদম ডার্ক ম্যাজেন্ডা কালার হিজাব দিয়ে পরবো, বাট না, মনে হচ্ছিল যে ডার্ক ম্যাজেন্ডা হিজাবটা ভালো যাচ্ছিল না। এই নুট কালার টাইপের হালকা পিঙ্ক কালারের হিজাবটা এটার সাথে ভালো মানাচ্ছিল। এই তো পরে ফেললাম। তো পরে ভালোই লাগছিল, যেহেতু পছন্দ করে কেনা, সো একটু স্ন্যাপ করা, একটু ভিডিও করা তো মাস্ট। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার ড্রেসটা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। তো এই তো বিকেলের দিকে বের হয়ে যাচ্ছি। আজকে আসলে আমরা কাজিনরা কয়েকজন কাজিন একটু দেখা করব বাইরে, একটু আড্ডা দিব, খাওয়া দাওয়া করবো, এই আর কি। তো নিচে অলরেডি ছোট আপু আমার জন্য অপেক্ষা করছিল, তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম। তো এই তো বের হয়ে যাচ্ছি, আর শুধু এখন ছোট আপুর সাথে, মানে আমি আর ছোট আপু এখান থেকে একসাথে যাব, দেন ও আরেক জায়গা থেকে আমার দুজন কাজিন আসবে। তো আমরা সবাই শুধু গার্লসই ছিলাম। তো এই তো পারিজার মাথার বউ ক্লিপটা খুবই সুন্দর লাগছিল, বেচারা সানগ্লাস টানগ্লাস পরে একদম পরিপাটি রেডি হয়ে এসেছে। আমার আপু আসলে সব কিছু ম্যাচ করে একটু টিপটপ থাকতে পছন্দ করে, বাচ্চাদের নিয়েও নিজেও একটু পরিপাটি হয়ে ড্রেস ম্যাচিং ট্যাচিং করে পরতেও খুবই পছন্দ করে, যেটা আমার কাছে অনেক ভালো লাগে আসলে। এই তো এসে একটু হাত দেখে একটু ঢং করছিলাম। এই তো আমরা এসেছিলাম হচ্ছে টেক এ বাইট রেস্টুরেন্টটা, যেটা সেখানে এসেছিলাম। তো আমরা আমাদের কাজিনদের জন্য অপেক্ষা করছিলাম, ওরা কখন আসবে। আপু এসে ওর ছোট বেবি যেহেতু ছিল, আমরা একটু আগেই বের হয়ে গিয়েছি, কারণ যদি লেট হয়ে যায় এই জন্য আর কি। তো এদিক দিয়ে পারিজা একটু খেলাধুলা করছিল। প্রথমে রেস্টুরেন্টটাতে ঢুকে দেখতেছিলাম একদম খালি ছিল, বাট যেই আমরা আসলাম একটু পরেই একদম পুরো রেস্টুরেন্ট একদম ভরে গিয়েছিল মানুষ দিয়ে। এটাই আর কি, আমরা যদি দোকানেও যাই মনে হয় খালি দোকান দেখে ঢুকলাম, মনে হয় যেন মানুষ এসে একদম ভরে যাচ্ছে, এরকম আর কি। এই তো কাজিনরা চলে এসেছে, তো আমাকে তৃষা একটু ভিডিও করে দিচ্ছিল। তৃষা হচ্ছে আমার খালাতো বোন। আর এই তো খাবার আস্তে আস্তে আসা শুরু করলো। তো প্রথমে আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে থাই স্যুপ ছিল আর উনথন ছিল, মানে এত পরিমাণ খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আমাদের ওই দিন, আমরা কেউই বাসায় রাতে এসে আর খাওয়া দাওয়া করতে পারিনি, মানে এত, মানে একদম ভরপেট খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল আর এতগুলো আইটেম। তো পরে আমরা এখানে এসেছিল হচ্ছে চাউমিন ছিল, দেন হচ্ছে নাচোস ছিল। আসলে আমরা একটা প্যাকেজ অর্ডার দিয়েছিলাম, প্যাকেজে এই সবগুলো আইটেমই ছিল। খুবই মজা ছিল খাবারগুলো, বাট স্যুপটা একদম ঠান্ডা ছিল। জানি না কেন, সাথে সাথে দেওয়ার পরও কেন স্যুপটা এত বেশি ঠান্ডা ছিল। তো এই তো গিফট পেয়ে গেলাম। গিফটটা অনন্তাপু নিয়ে এসেছিল আমাদের জন্য। ভাইয়া যখন থাইল্যান্ড গিয়েছিল তখন এগুলো নিয়ে এসেছিল, আমাদেরকে দিবে দিবে করে ওরা দেখা হচ্ছিল না, মনে হচ্ছিল না, এরকম আর কি। তো এদিক দিয়ে গিফটও পেয়ে গেলাম, আর এদিক দিয়ে খাওয়া দাওয়া আবার শুরু হয়ে গেল। যেহেতু প্যাকেট ছিল, এটার মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন কারি, ভেজিটেবল চিকেন ফ্রাই, তারপরে সালাদ, নাচোস, চিকেন চাউমিন, দেন হচ্ছে স্যুপ, অন্থন, এগুলো আর কি। একদম ভরপেট সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। তো এই তো খাওয়া দাওয়া করতেছিলাম, আর আমাদের তো আড্ডা থাকবেই। আড্ডার তো কোনো শেষ নেই, যেহেতু বোনরা একসাথে হয়েছে। আমাদের আরও কয়েকজন কাজিনের আসার কথা ছিল, বাট বিভিন্ন ব্যস্ততার জন্য এক একজন আসতে পারতেছিল না।
খাবারগুলো যে একদম টপ লেভেলের ছিল এরকম না, মোটামুটি ভালোই ছিল। নাচোসটা, চাউমিনটা এগুলো অনেক বেশি মজা ছিল, বাট স্যুপ অনেক ঠান্ডা ছিল, স্যুপটা এত মজাও ছিল না। তারপর হচ্ছে চিকেন কারি যেটা, ওইটাও একটু তেমন একটা ভালো ছিল না, অনেকটা তরকারি টাইপের ছিল। বাট ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই এগুলো মোটামুটি ভালোই ছিল। নাচোস সবচেয়ে বেশি মজা ছিল নাচোস আর চাউমিন। তো এদিক দিয়ে সবাইকে টাটা বাই বাই করে এখন বিদায় নেওয়ার পালা। তো ওই দিক দিয়ে অনন্ত আপু আর তৃষা চলে গিয়েছিল, এদিক দিয়ে আমি আর আমার ছোট আপু একটু কিডসন ফ্যামিলিতে এসেছিলাম, ওর বাবুর জন্য কিছু কেনাকাটা আছে। তো আমি বাবুকে কোলে নিয়ে একটু টুকটাক ভিডিও করতেছিলাম, আর এদিক দিয়ে পারিজাও আমাকে অনেকগুলো ভিডিও করে দিয়েছিল এখানে। আসলে বাচ্চাগুলো এত বেশি আপডেট হয়ে যাচ্ছে, দেখা যায় এখন ভালোই ভিডিও করতে পারে, তারা মোবাইলটা ধরে রেখে একদম নড়াচড়া না করে ভালোই পারে। যাই হোক, তো আমার ছোটোখাটো ভ্লগটি আজকে এখানেই শেষ করছি। যাওয়ার আগে আমার আপু এবং ভাইয়াদের কিছু কথা বলি। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো, আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আজকের পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।